হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে যাচ্ছ 2024 সালে আমাদের দেশে ঘটে যাওয়া সকল ভাইরাল ভিডিওগুলো। সো 2024 সালের প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটে যাওয়া সকল ভাইরাল ভিডিওগুলো একসাথে এনজয় করতে হলে ভিডিওটি কন্টিনিউ করো। সো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। চলো সাবস্ক্রাইব এন্ড লাইক করে ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, কিছু কিছু বিষয় এদিক সেদিক হলে মানিয়ে নিও। যদিও বছরটা শুরু হয়েছিল রাফসান্দা ছোট ভাই তার বাপকে কোট খাওয়ানো দিয়ে। যাই হোক, ওই দিকে আমরা না যাই। সো গাইস, প্রথমেই শুরু করছি এসএসসি এক্সাম দেওয়া একটি মেয়ের সাক্ষাৎকার নিয়ে। আমাদের 30 মিনিট সময় দেওয়া হয়। তো যখন আমি ফুল 30টা এমসিকিউ আনসার করতে পারি না, তখন আমি বলছি যে স্যারের যখন খাতাটা টানবেন তখন স্যার বলছে, স্যার আপনি কিন্তু 30 মিনিট সময় দেন নাই, আমরা কিন্তু পাইলাম না ফুল সময়। স্যার আমাকে কেমন জোরে বলতেছে, আমি প্রথম নতুন ছাত্রী, আমি তো অতিথি ছাত্রী, আমি তো নতুন ছাত্রী, অতিথির মতো আমাকে আমার সাথে কি ওই ব্যবহারটা করতে পারে? আমি বলছি দে কথা দে, এখনই দিবি, 1 সেকেন্ডের সময় দিবি, দে কথা এমনি করে। আবার এটা দিয়ে কেউ একজন গানও বানিয়েছেন। গানটা কিন্তু সুন্দর ছিল। সো গাইস, এরপরে রয়েছে নাজিম তানিশার বিয়ে। আমার বান্ধবীকে কেন আপনি বাসায় আনেন? আপনার কপাল পূর্ব, জামাইরা দীক্ষা রাখেন। ভাই রে ভাই, জামাই আমার, বান্ধবীও আমার। এখন আমার বাসায় আমি ওকে আনতাছি, তা আপনার কি সমস্যা? আমার কারোর প্রতি কোনো অভিযোগ নাই, বাট আমার একটাই অভিযোগ, এই ইঞ্চি নাই থাকতো। এত দূর আসার পরে কেন এটা শেষ হয়ে গেল? এটা তো অনেক আগে। সো গাইস, এদের সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। এরপরে রয়েছে কুরবানি স্পেশাল 15 লক্ষ টাকার ছাগল। 15 লক্ষ টাকা একটা খাসির দাম। একটা ছাগলের দাম 15 লক্ষ টাকা। ভাবা যায়, কোরবানির উদ্দেশ্যে এই ছাগলটাকে পাকিস্তানের পাঞ্জাব থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়। এন্ড শেষ পর্যন্ত ছেলেটির বাবা এবং ছাগল বিক্রেতা দুজনেরই অস্তিত্ব গায়েব। এরপরে রয়েছে ট্রেনের আগুনে পুড়ে মৃত্যু। চাইলেই বাঁচতে পারতেন, কিন্তু স্ত্রী সন্তানকে রেখে বের হয়নি। সো গাইস, এরপরে রয়েছে রাসেল ভাইপার। বাংলাদেশে বিষধর সাপ রাসেলস ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়ছে। গণমাধ্যমে প্রচারিত তথ্য বলছে, চলতি বছর এ পর্যন্ত পদ্মার তীরবর্তী রাজশাহী, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় রাসেলস ভাইপারের দংশনে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। রাসেল ভাইপার নিয়ে অনেকেই অনেকভাবে ভিডিও বানিয়েছেন। কেউ ফানি ভাবে এটাকে নিয়ে মজা করেছেন, কেউ আবার আতঙ্ক ছড়িয়েছেন। সো গাইস, এরপরে রয়েছে জুনিয়র সাকিবের স্ত্রী তার লিঙ্গ কেটে ফেলেছে। রাতে আমার এই গোপন অঙ্গটা কেটে হাতে নিয়ে চলে গেছে। যে আপনার সাথে এই ধরনের প্রতারণা করা আসলে সব সময় বলছে যে আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হবে না কখনো। তার প্রতি এই বিশ্বাসটা আপনার ছিল? বিশ্বাস ছিল। এখন তাকে সবাই লিঙ্গ ছাড়া সিংহ বলে। শুনেছি সে কিনে আবার বিয়েও করেছেন। জুনিয়র সাকিবের লুঙ্গি পরে আসছিল আমাদের এখানে, আমরা উদাম করে দেখছি। জুনিয়র সাকিব অবশ্যই ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল হওয়ার পরে বাকি অর্ধেক যতটুকু আছে জুনিয়র সাকিবের ওইটুকু লিয়ে যাবো, আমি চ্যালেঞ্জ দেওয়া কইলাম। সো গাইস, আপনাদের কি মনে হয়? এন্ড এরপরে রয়েছে আমাদের সেই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন। এন্ড দেন এটা 2024 না আসলে আমরা জানতেই পারতাম না। আর হ্যাঁ, এই শহীদ ভাইদের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীনতা। আমরা কখনো তোমাদেরকে ভুলবো না। তোমরা অমর হয়ে থাকবে আমাদের মাঝে। তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরোয়ার বিশ্বের বাংলা ভাষানির শেষ ইচ্ছায়। এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলিয়ে দেওয়া হয়, ৭২ থেকে শুরু করে ১৯৭৫ সালের ইতিহাস। এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব।
যদিও ভিডিওটি কিছুদিন আগেই মাত্র ভাইরাল হয়েছে, বাট জানিয়ে রাখলাম। সো গাইস, তারপরেই শুরু হলো ডাকাতের আনাগোনা। তারপর ছাত্ররা ডাকাতকে ডিজিটাল উপায়ে শাস্তি দিল। কোটা সংস্কার আন্দোলনের পরে স্বৈরাচারী শেখা যখন পালিয়ে গিয়েছে, তার কিছুদিন পরেই ইন্ডিয়া তাদের বাঁধ খুলে দিয়েছে, ফারাক্কা এবং তিস্তা বাঁধ। তারপর বাংলাদেশে পানি ঢুকে কৃত্রিম বন্যা সৃষ্টি করেছে এবং এই বন্যা সারা দেশের মানুষ এক হয়ে তা মোকাবেলা করেছে। তারপরে আমাদের বাঘিনী আপা তার অতীতের এক বিষয় নিয়ে সেনাবাহিনীর সাথে তর্ক বিতর্ক করে সমালোচনায় এসেছে। It's my turn now. এই শিপন বিদ্গন্ধ Wait, it's my turn now. সো গাইস, তারপরে ভাইরাল হয়েছে এক বক্তার ডায়লগ, মুরব্বি মুরব্বি। মুরব্বি মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহের ও বোয়াতেনি হুইতালান হেই চিন্তা করে। ডায়লগটি খুবই ভাইরাল হয়েছিল, বাট এরপরেই মিস চকলেট খেয়েছে কর। মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। টং টং উত্তেজনার মাঝখানে ধরা খেয়ে গেছে। ওয়াও, পরের দিন ভাইরাল। সো গাইস, এরপরেই ভাইরাল হয়েছে তুফাজ্জলের লাস্ট খাবার এবং তার মৃত্যু। মানুষ বানায়া পাঠাইলে আল্লাহ, মানুষ আর হইলাম কই। যদি বাঁচায়া না রাখো তবে কেন খাওয়াইছিলা বাদ। আমরা তো ক্ষণিকের বিচারক, সর্বশ্রেষ্ঠ বিচারক তো উপরে। তারপরই ভাইরাল হয়েছে ছেলে মাকে কুপিয়ে হত্যা করেছে। বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নতুন মোড় নিল। ঘটনার পর র্যাব জানিয়েছিল নিহতের ছেলে সাদ হত্যায় জড়িত। তাকে রিমান্ডে নিয়ে পুলিশ দিয়েছে ভিন্ন তথ্য। বলা হচ্ছে ছেলে নয়, বরং বাড়ির ভাড়াটিয়ারা ঘটিয়েছে হত্যাকাণ্ড। তারপরই ভাইরাল হয়েছে আমাদের কক্সবাজারের ক্রাশনীলা। আমার ফোনে আমার সব ডকুমেন্ট, আপনারা আমার ফোনটা প্লিজ দিয়ে দেন। ডকুমেন্ট তো রেকর্ড করতেছে। হ্যাঁ, আমি এখন টিকেট করেছি, আমি সরি বলতেছি, আমি এখানে এসেছি, আমার অন্যায় হয়েছে। দেন ভাইরাল হয়েছে হকার সাংবাদিক। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এডিটের মায়ের বাপের হাতে হকার সাংবাদিক ধরা পড়ছে। সো গাইস, তারপরে ইন্ডিয়াতে ভাইরাল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমাননা। তারপরই ভাইরাল হয়েছে আপনি প্লিজ উত্তেজিত হবেন না। আমার পিসিতে মারবে কেন ওরা? আপনি জানেন পিসিতে মারলে একটা লাথি মারলে কত ব্যথা লাগে? উত্তেজিত হবে। যদিও এটি এডিট করা হয়েছে, বাট অরিজিনালটা আরো সুন্দর। এনিওয়েজ গাইস, এই বছরের আরো অনেক টপিক রয়েছে যা এখন দিতে পারিনি, এবং মাঝখানেও অনেক টপিক বাদ রয়েছে, কারণ এগুলো দিলে ভিডিওটি আরো লং হয়ে যাবে। আপনারা লাইক দিয়ে ফাটিয়ে ফেলেন, দেন আমি এটার নেক্সট পার্ট নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে। নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।